আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে চিচিংয়ের এই একটা রেসিপি। আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম। তো এগুলো দেখছো চিচিঙে, আর চিচিঙেগুলো বেশ বড় বড়ই আছে। তো চলো প্রথমে চিচিঙেগুলোকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে কেটে নেব। চিচিংয়ের এই রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায়। চিচিংয়েটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অফ ক্যামেরায় চলো আমি এই চিচিংয়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধায়ে কেটে নিয়ে আসছি। তো চিচিংয়েগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা ছোট ছোট করে, এই যে দেখতেই পাচ্ছ এগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে দুবার ধুয়ে নিচ্ছি। চিচিংয়েটা অনেকেই পছন্দ করে না, বাচ্চারা তো চিচিংয়ে ঝিঙে পছন্দই করে না, কিন্তু একটু সরষে পোস্ত দিয়ে আরে করলে এটা বাচ্চারাও কিন্তু খেয়ে নেয়, ভালোই লাগে খেতে বেশ। আমিও এটা আগে খেতাম না, কিন্তু এখন খাই, ভালোই লাগে। তো চলো এটাকে খুব ভালোভাবে দুবার ধুয়ে নিচ্ছি। কড়াতে অল্প জল দিয়ে আর এই চিচিংয়েগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে নিতে। এটা ভাপিয়ে নেবার কারণ হচ্ছে চিচিংয়ে দিয়ে অনেক জল বার হয়, আর এতটা জল একটু ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো যার কারণে আমি চিচিংয়েটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। হালকা ভাপিয়ে নিলেই এর মধ্যে থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। একবার ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি আমরা। চিচিংয়েটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর এর থেকে বেশ অনেকটাই জল বার হয়ে গেছে, আর অল্প সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, অল্প খালি ভাপিয়ে এই এক্সট্রা জলটাকে আমরা বের করে দেবো। তো এটা বেরিয়ে গেছে, অনেকটাই জল বার হয়ে গেছে। এবার এটাকে আমরা ছেঁকে নিচ্ছি, খুব ভালো করে একটা চুবড়িতে করে ছেঁকে রেখে দিচ্ছি। তো এখানে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা, পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো দিয়ে অল্প আলুটাকে খুব ভালো করে আমরা ভাজা করে নিচ্ছি। তো আলুটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কেটে রাখা। নিরামিষ আর করছি না, এটাকে পেঁয়াজ দিয়েই রান্না করছি। তোমরা চাইলে এটা পোস্ত দিয়ে নিরামিষও করতে পারো, কিন্তু এইভাবে করলে খেতে একটু চটপটা হয়, খেতে ভালোই লাগে। এবার পেঁয়াজটাকেও আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটাও আমাদের অল্প ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটাও অল্প ভেজে নিয়েছি। এবার এতে পিষে রাখা কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, অল্প করেই 1 চামচ আদা আর 1 চামচ রসুন, এই বাটাটা দিয়ে দিলাম। আর তার সাথে একটু হলদি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই কেটে রাখা ভাপিয়ে যে চিচিংয়েটা রেখেছিলাম, এই চিচিংয়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর জল না দিয়েই ঢাকা দিয়ে দিয়ে এই চিচিংয়েটাকে খুব ভালো করে কষাবো। চিচিংয়েটাকে নাড়াচাড়া করতে অল্প অল্প কমে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে মশলা চিচিংয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এতে আমরা কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। তো মশলা আর চিচিংয়ে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো অর্ধেকের বেশি তো সিদ্ধ হয়ে গেছে, অল্প বাকি আছে। তো একটুখানি আমি অল্প করে জল দিয়ে দেবো,
এই চিচিংয়েটা তাজা থাকলে এতক্ষণ হয়ে যেত খুব ভালোভাবে। তো চিচিংয়েটা খুব একটা তাজা ছিল না, যাই হোক 2-3 দিন বাড়িতেই রাখা ছিল। তো একটু জল দিয়ে একটু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর কটা আলু ভেঙে দিয়েছি, একদম পুরো গা মাখা মাখা হয়ে গেছে। আমাদের একদম চিচিংয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, চিচিংয়ের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে আমার মতন ভুলে যাও, আমি পুরো ভিডিওটা বানিয়ে নিই, এই লাস্টের দিকের ভিডিওটা বানাবার সময় ভুলে যাই। টাটা, বাই বাই।